Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Today I am discussing about the tech questions. This is the so easy grammatical topic. So let's begin. First question, everybody believes the truth. আমাদের যে নিয়মটি ফলো করতে হবে সেই নিয়মটি হলো এটি। প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি। এখানে অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, should, will, would, need, dare। এগুলি হলো অক্সিলারি ভার্ব। তাহলে এখানে সেই ধরনের কোনো অক্সিলারি ভার্ব নেই, সেজন্য হচ্ছে মেইন ভার্ব দেখতে হবে। মেইন ভার্ব হলো believes, তো এটার সাথে as রয়েছে, এটা প্রেজেন্ট ফর্ম, তো অবভিয়াসলি আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারি, ডাজ। 2 নম্বর কাজ হলো পজিটিভ নেগেটিভ, এটা হলো পজিটিভ, সেজন্য এখানে নট ব্যবহার করতে হবে, ডাজন্ট, এটি হওয়ার কথা, ডাজন্ট। এরপরে প্রনাউন আমরা দেখব, এখানে হচ্ছে এভরিবডি, এর জন্য দেই হবে, এভরিবডির জন্য কি হবে, দেই হবে, THEY, দেই। এই বাক্যটি যদি এভাবে কেউ ট্যাগ কোয়েশ্চেন করে, এই বাক্যটি অবভিয়াসলি রং হবে, ইট উইল বি রং। ওয়াই? সো লুক এট দিস প্রনাউন দে, দে এর সাথে কখনো ডাজ হবে না, সেই জন্য আমরা ডাজ ব্যবহার না করে এখানে ডো ব্যবহার করতে হবে, ডো। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, ডো। তাহলে হচ্ছে ডোন্ট, ডোন্ট দে, দিস ইজ দ্য কারেক্ট। এন্ড বিতে আমরা দেখতে পাচ্ছি উই হার্ডলি ফরগেট, ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব হলো ফরগেট, এর জন্য আমরা অবশ্যই এখানে ডু ব্যবহার করতে পারি, যেহেতু অ্যাস নেই, প্রেজেন্ট ফর্ম P1। আর এটা নেগেটিভ, এই হার্ডলি শব্দটা থাকলে বুঝতে হবে এটা নেগেটিভ বাক্য, সেজন্য এখানে নট ব্যবহার করা যাবে না। 3 নম্বর কাজ হলো সাবজেক্ট উই, তাহলে আমরা উই ব্যবহার করতে পারি। 4 নম্বর কাজ হলো কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক এখানে দেওয়া আছে। সি নাম্বার দেখি আমরা, নাথিং ওয়াজ স্যাড। অক্সিলারি ভার্ব রয়েছে এখানে, এই যে ওয়াজ, তাহলে আমরা ওয়াজই ব্যবহার করব। এন্ড প্রনাউনে আমরা যদি দেখি 2 নম্বর পজিটিভ নেগেটিভ, এটা হলো নেগেটিভ, যেহেতু নাথিং আছে নেগেটিভ হবে। আর হচ্ছে সাবজেক্টিভ 3 নম্বর প্রনাউন, এই নাথিং থাকলে আমাদের ইট ব্যবহার করতে হবে, ইট, নাথিং এর জন্য ইট ব্যবহার করতে হবে, এটি হচ্ছে আমাদের। দেন হচ্ছে 4 নম্বর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। 2 নম্বরে চলে আসি, ডোন্ট ডিস্টার্ব মি। ডোন্ট ডিস্টার্ব মি, এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ। তাই ইম্পারেটিভ বাক্য হলে আমরা অবশ্যই উইল ইউ ব্যবহার করব, উইল ইউ। ইম্পারেটিভ বাক্যের সময় উইল ইউ ব্যবহার করতে হয়। আমরা লাস্টে আমরা চলে আসলাম ই নাম্বার, লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। লেটস, দ্যাট মিনস শ্যাল উই, লেটস থাকলেই আমাদের শ্যাল উই ব্যবহার করতে হবে। তো পরবর্তী অন্য কোনো ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, বাই বাই।